আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে আমাদের শিওর শর্ট প্যাটার্ন 3 নিয়ে এসেছি আমরা। অ্যান্ড এই শিওর শর্ট প্যাটার্নটা অনেক এক্সাইটিং একটা প্যাটার্ন। আগের দুটো শিওর শর্ট প্যাটার্ন যদি না দেখে থাকেন অবশ্যই ওই দুটো শিওর শর্ট প্যাটার্ন দেখে আসবেন। সো উইদাউট ফার্দার অ্যাডিউ লেটস গেট স্টার্টেড উইথ দ্য ভিডিও। তো এই শিওর শর্ট প্যাটার্নটা হচ্ছে নন মার্টিঙ্গেল শিওর শর্ট প্যাটার্ন। যদি লস হয় আবার আপনি সেম প্যাটার্ন খুঁজে ট্রেড নেন, ওইটার মধ্যে সেম ডিরেকশনে নেক্সট ক্যান্ডেলে ট্রেড নেবেন না। দ্যাটস হোয়াট নন মার্টিঙ্গেল মিনস। সো এখন এই প্যাটার্নটা আপনি কিভাবে ইউজ করবেন? আপনার এখানে সেম আগের দুটো প্যাটার্নের মতো আপনার তিনটা বা তিনটার বেশি সেম কালার ক্যান্ডেল লাগবে। এই যে এখানে তিনটা রেড ক্যান্ডেল হয়েছে, ফার্স্ট কন্ডিশন চেকড। সেকেন্ড কন্ডিশন, পরে একটা অপোজিট কালার ক্যান্ডেল লাগবে, এই যে অপোজিট কালার ক্যান্ডেল এসেছে গ্রিন, সেকেন্ড কন্ডিশন চেকড। থার্ড কন্ডিশন, আপনার এই গ্রিনের সিম্পলি একটা হরাইজন্টাল লাইন আপনি এখান থেকে নেবেন, নিয়ে এই অপোজিট কালার ক্যান্ডেলের লোটা মার্ক করে দিবেন। যেহেতু এটা গ্রিন ক্যান্ডেলের আমি লো মার্ক করব, লোটা এই জায়গায়। সো এই লোটা মানে লো বলতে আপনার যে উইক হবে ক্যান্ডেলের, ওই উইকের একবারে লাস্ট পার্টে আপনি একটা হরাইজন্টাল লাইন ড্র করে দিবেন। যেহেতু লোটা নিচে এখানে আমি ড্র করেছি, নেক্সট ক্যান্ডেলটা এই লোটা বডি দিয়ে, আবার রিপিট করতেছি, বডি দিয়ে যদি ব্রেক করে তাহলে আপনি নেক্সট একটা ডাউনের জন্য ট্রেড নেবেন। এখানে নেক্সট ক্যান্ডেলটা বডি দিয়ে ব্রেক করে নাই, সো আপনি এখানে ডাউনের জন্য যাবেন না, সিম্পল। সো এই প্যাটার্নে আপনারা ট্রেড নিতে পারবেন। অ্যান্ড আমি একটা আপ প্যাটার্নের জন্য এক্সপ্লেন করি, মানে এটা তো ডাউন ট্রেড বললাম, এখন একটা আপ ট্রেড বলি। আপ ট্রেডের একটা বের করি আমি। আচ্ছা, এখানে একটা আপ ট্রেডের সিনারিও যদি আমি বলি, এখানে একটা সেম কালার অনেকগুলো ক্যান্ডেল হয়েছে, পরে একটা অপোজিট কালার ক্যান্ডেল এসেছে, গ্রিন ক্যান্ডেল হয়েছে ছয়টা গ্রিনের পরে একটা রেড এসেছে। এই রেডের হাইটা মার্ক করবেন, এই যে এটা হচ্ছে এই রেডের হাই। এই হাইটা যদি এই নেক্সট গ্রিন ক্যান্ডেলটা ব্রেক করতো, এই যে ছোট গ্রিন ক্যান্ডেল হয়েছে, একটা হ্যামার ক্যান্ডেল হয়েছে, এই হ্যামার ক্যান্ডেলটা যদি এই হ্যামার না হয় এটা ব্রেক করতো উপরের দিকে, তাহলে আপনি নেক্সটে আপ ট্রেড নিতেন। সিম্পল প্যাটার্ন। এই কন্ডিশনগুলো ফুলফিল হলেই ট্রেড প্লেস করবেন। ডাউনের জন্য বলে দিলাম, আপের জন্য বলে দিলাম। এখন চলেন মার্কেটে যাই, মার্কেটে যেয়ে দেখি যে এইটা কমপ্লিট করতেছে নাকি কোনো জায়গায় আমি আপনাদেরকে লাইভ ট্রেড কিছু নিয়ে দেখাতে পারি কিনা। সো আমি অ্যাটলিস্ট দুইটা লাইভ ট্রেড নিয়ে দেখানোর চেষ্টা করব মার্কেট থেকে, লাইভ মার্কেটে। দেখা যাক, এখানে একটা গ্রিন হয়েছে, ফার্স্ট কন্ডিশন ফুলফিলড, তিনটার বেশি রেড বা তিনটার বেশি রেড, সেম কালার ক্যান্ডেল, তো এখানে রেড হয়েছে তিনটার বেশি। তারপর একটা গ্রিন ক্যান্ডেল এসেছে, সেকেন্ড কন্ডিশন ফুলফিলড। থার্ড কন্ডিশন হলো এই লাইনটাই, যেখানে যদি আমি একটা লাইন আঁকি এই গ্রিনের লোয়েস্ট পয়েন্ট থেকে, তাহলে নেক্সট ক্যান্ডেলটা এই লাইনটা ব্রেক করতে হবে। যদি করে আমি নেক্সট ডাউনের জন্য যাব। তো যেহেতু বডি দিয়ে এটা ব্রেক করে নাই, আমি আরেকটা ক্রাইটেরিয়া খুঁজবো, দেখি আমি লাইভ ট্রেড কিছু বের করতে পারি কিনা। আচ্ছা, এখানে নেক্সট ক্যান্ডেলটা যদি ব্রেক করে তাহলে অবশ্যই আপনারা ট্রেড কিন্তু নিয়েন না, কারণ এই ক্যান্ডেলটা যদি ব্রেক করতো আপনারা নেক্সট ট্রেড নিলে আপনাদের লস হওয়ার চান্স হাই। সো আপনারা ওয়েট করবেন, পারফেক্ট সেটআপ পেলেই ট্রেড নেবেন, না হলে আপনারা ট্রেডটা ইগনোর করবেন। আচ্ছা, এখানে যে ব্রেক করেছে, নেক্সট গ্যাপ ডাউন করেছে, তো এই ক্যান্ডেলটা যদি রেডে ক্লোজ হয় আমি নেক্সট একটা রেডের জন্য ট্রেড নিব। যে আমি যদি এখানে একটা হরাইজন্টাল লাইন ড্র করি, মার্কেটটা এখন ভালোভাবে রিয়েক্ট করতেছে না, অনেক গ্যাপ আপ গ্যাপ ডাউন করতেছে, তো এরকম মার্কেট অ্যাভয়েড করা বেস্ট। ফার্স্ট কন্ডিশন ফুলফিলড, তিনটা সেম কালার ক্যান্ডেল, পরে একটা অপোজিট কালার ক্যান্ডেল, এটাও ফুলফিলড। নেক্সট একটা বডি দিয়ে কি পুরা নিচেই ক্যান্ডেল হয়েছে, সো আমি নেক্সটে একটা ডাউন ট্রেড ওপেন করে দিয়েছি। সব ক্রাইটেরিয়া এখানে ফুলফিল হয়েছে আমার। আমি অ্যাট দ্য সেম টাইম আরো কিছু জায়গায় দেখি আমার কন্ডিশন সবগুলা ফুলফিল করে কিনা, এরকম আমি কোনো ট্রেড পাই কিনা। আচ্ছা, এইখানেও একটা কন্ডিশন ফুলফিলমেন্টের আমি ট্রেড পেয়েছি, 3 অর মোর। আচ্ছা, আমি এখানে ট্রেডটা প্লেস করে দিই, আমার নেক্সট ক্যান্ডেলে চলে যাবে। আচ্ছা,
3 or more সেম কালার ক্যান্ডেল, পরে একটা অপোজিট কালার ক্যান্ডেল, এটার হাই, নেক্সট ক্যান্ডেল বডি দিয়ে ব্রেক করেছে, আমি এখানে আপের জন্য ট্রেড নিয়ে নিয়েছি। ইনশাল্লাহ আমার দুইটা ট্রেডই শিওর শট হয়ে যাবে। এই যে ফার্স্ট ট্রেডটা দেখতেছেন যে ডিপ শিওর শট, অ্যান্ড সেকেন্ড ট্রেডটাও ডিপ শিওর শট উইন হয়ে যাবে। তো আমি একটা আপ ট্রেড নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপ ট্রেডের কন্ডিশন আপনারা কখন নেবেন, অনেক ট্রেড পাবেন গাইস মার্কেটে, আপনারা একটু পেশেন্টলি ওয়েট করবেন, অনেকগুলা ট্রেড পেয়ে যাবেন। অধৈর্য হবেন না, ইমপেশেন্ট হবেন না, পেশেন্টলি মার্কেটে ওয়েট করবেন। যে কোনো একটা শিওর শট প্যাটার্ন ধরে আপনারা ফার্স্টে ডেমোতে প্র্যাকটিস করবেন পুরা ভালোভাবে বুঝে, ওই একটা শিওর শট প্যাটার্ন ধরে আপনারা ট্রেড করবেন। ডেইলি ইজিলি 5 to 10% আপনারা প্রফিট নিয়ে মার্কেট থেকে বের হয়ে যাবেন। ক্যাপিটালের 5 to 10% গেইন করে মার্কেট থেকে বের হয়ে যাবেন। সিম্পল। স্টপ লসও রাখবেন, যদি স্টপ লস আগে হিট হয় স্টপ লস নিয়ে বের হবেন। টেক প্রফিট রাখবেন, টেক প্রফিট আগে হিট হলে টেক প্রফিট নিয়ে বের হবেন। বাট থেমে যাবেন, বের হয়ে যাবেন মার্কেট থেকে। মার্কেটে বেশিক্ষণ থাকবেন না, এন্ড যে কোনো একটা শিওর শট প্যাটার্ন ধরে ট্রেড করবেন। মাল্টিপল শিওর শট প্যাটার্ন ধরে কখনো ট্রেড করবেন না। দ্যাটস মাই অ্যাডভাইস ফর দিস ভিডিও। আমি এটা বারে বারে বলি, সবসময় বলি, কয়েকটা ভিডিওতে আমি রিপিটেডলি বলেছি। অবশ্যই কাইন্ডলি কষ্ট করে এগুলা ফলো করে ট্রেড করবেন। অলওয়েজ রিমেম্বার, ইয়োর ক্যাপিটাল ইজ দ্য লিমিট অফ ইয়োর লস। আপনার লস লিমিটেড কিন্তু আপনার প্রফিট আনলিমিটেড ট্রেডিং এ। সো উইথ দ্যাট নোট আই এম সাইনিং অফ ফর টুডে। দ্যাটস অল ফ্রম মি ইন দিস ভিডিও। অ্যান্ড অবশ্যই ভিডিওটাতে লাইক করে দিবেন, চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংকস আ লট ফর ওয়াচিং। হ্যাভ আ নাইস ডে। আল্লাহ হাফেজ।